ইকবাল সাহেব, বড় বড় কথা বলে চাপাবাজি করা যায়, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। শাকিব খানের সঙ্গে পাঙ্গা নেওয়া আর জমের সাথে পাঙ্গা নেওয়া সেম টু সেম। শাকিব খানের বসগিরি সিনেমার ডায়লগ এটা, কিন্তু সিনেমার ডায়লগও যে মাঝে মধ্যে বাস্তবে পরিণত হয় তার জ্বলন্ত প্রমাণ পেলাম এবারের কুরবানির ঈদে। ঈদের দিন থেকে শাকিব খানের তুফান সিনেমা স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা মিলিয়ে শো সংখ্যা ছিল মাত্র 21টি। ঈদের দিনে দর্শকের চাহিদা দেখার পর থেকে স্টার সিনেপ্লেক্স এক লাফে সুসংখ্যা করে দেয় 41টি। আগামী শুক্রবার থেকে রেকর্ড, কানে শোনেন সাকিবিয়ানরা এবং ইকবাল সাহেব, একটু কানটা খাড়া করে শোনেন। আগামী শুক্রবার থেকে রেকর্ড হলিউড, বলিউড এবং স্টার সিনেপ্লেক্সের 20 বছরের ইতিহাসে তারা এবার প্রথমবারের মতো কোনো সিনেমাকে 58টা শো দিতে যাচ্ছে। ক্যান ইউ বিলিভ ইট? ইকবাল সাহেব, আপনি কি বিশ্বাস করতে পারেন বিষয়টা? যদি অবিশ্বাস্য মনে হয় একটু সিনেপ্লেক্সে যোগাযোগ করুন। ও সরি, আপনি তো যোগাযোগও করতে পারবেন না। মনের ব্যথায়, মনের দুঃখে হয়তো বুড়িগঙ্গার পাশে বসে এখন আপনাকে কাঁদতে হতে পারে, কারণ আপনার রিভেঞ্জ মাত্র 3 দিনে ওয়াশ আউট হয়ে গেছে। অন্যদিকে শাকিব খানের তুফান ঝড়ের গতিতে চলতে চলতে এখন টর্নেডোতে রূপ নিয়েছে। কবে সিডর এবং কি যে হয়, এটা তো ভাই মানে কোনটা বড়, সিডর না টর্নেডো বড়, আমি বুঝতেছি না। পাবলিক কমেন্ট করে জানাবেন। আমার খুব দুঃখ লাগতেছে আমাদের এই ইকবাল সাহেবের জন্য। কি রে ভাই, সিনেমা বানাইছেন ভালো কথা, প্রতিদ্বন্দ্বী যারা আছে, আমি প্রতিদ্বন্দ্বী বলবো, তার বিপক্ষে যেসব সিনেমা আছে সবাইকে আমি প্রতিদ্বন্দ্বী বলবো। প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন, কম্পিটিশনের মার্কেটে আপনি নেমেছেন, অন্যান্য সিনেমাকে তুচ্ছ তাচ্ছিল্য থেকে শুরু করে এমন কোনো বক্তব্য নাই যা আপনি তুফানকে নিয়ে দেননি। দিন শেষে কি হয়েছে ইকবাল সাহেব? আজকে তো তুফান জয়ী হয়েছে। তুফান যে গতিতে এগিয়ে যাচ্ছে এবং তুফানের যে জয় জয়কার দেখতেছি, এটা তো ইতিহাস সৃষ্টি করা এখন সময়ের ব্যাপার মাত্র। ঢাকার, আপনি বলেছেন ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে এখনো পর্যন্ত একটি শো তুফান হাউসফুল দিতে পারেনি। এটা ছিল আপনার ঈদের দিনের বক্তব্য। আমরা দেখেছি ঈদের দিন তুফান সিনেমা ব্লকবাস্টার সিনেমাসে সারাদিনে 6টি শো নিয়ে চলেছে। আপনার দেওয়া বক্তব্যের পর থেকে পরের দিন 6 শো থেকে বেড়ে হয়ে গেছে 13টা শো। এখন রানিং ঈদের পরের দিন থেকে 13টা করে শো চলতেছে। আগামী শুক্রবারে মেবি সেটাও বাড়তে পারে। আপনার মুখে জয় হোক। আপনি যত পারেন তুফান নিয়ে সমালোচনা করেন, কারণ আপনি সমালোচনা করলেই দেখে কাজ হয়ে যায়। তাহলে তো এইটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্টের জায়গা। ইয়েস 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 ইয়েস। ইকবাল সাহেব, পৃথিবীতে কেউ কোনোদিন কারো ক্ষতি করে উপরে যেতে পারেনি। অহংকার পতনের মূল। আমি আমার মুরব্বীদের কাছ থেকে কথাটা শুনেছি। আমাকে বারবার মুরব্বীরা বলতো, প্লিজ কখনো অহংকার করবি না। বিন্দুমাত্র যদি মনের মধ্যে অহংকার করিস তাহলে কিন্তু কখনো উপরে যেতে পারবি না। এই জিনিসটা মাথায় রাখবি। অহংকার খুবই খারাপ জিনিস। অহংকার মানুষকে একেবারে ধ্বংস করে দেয়। নিজের কাজটা ঠিক মতো করে যা, নিজের কাজের কোয়ালিটিটা বাড়া, তাহলে দেখবি অনেক উপরে যেতে পারবি। আমি আমার সেই মুরব্বীদের এখনও শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং তাদের সেই বলা কথা আমার আজীবনের পথ চলার অনুপ্রেরণা হবে। তো ইকবাল সাহেব, আমিও আপনাকে আপনার একজন, যদি সাকিবিয়ানদেরকে আপনি বন্ধু ভাবেন না, শত্রুই ভাবেন, তাও বলি যে আপনার শত্রু হিসেবে আপনাকে একটি পরামর্শ দিচ্ছি। কখনো কারো প্রতি বায়াস্ট হয়ে বিন্দুমাত্র কোনো অহংকারমূলক কথা বলবেন না, অহংকার করবেন না। আপনি সিনেমা বানাচ্ছেন, ভালো কথা, আপনি আপনার মতো করে প্রমোশন করুন, কাউকে ছোটো করে না, কোনো মেগাস্টারকে ইঙ্গিত করে কোনো কথা না। আপনার ছবির যদি মেরিট থাকে তাহলে সেটা আপনার ছবির গুণে চলবে। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আপনি আপনার সিনেমার মেরিটের গুণে না, আপনি আপনার সিনেমা চালাতে চাচ্ছিলেন চাপাবাজির জোরে, একজন দেশসেরা মেগাস্টারকে অপমান করে, বাংলা চলচ্চিত্রের বৃহৎ অংশ সাকিবিয়ানদেরকে অপমান করে, নানাভাবে নানা অঙ্গভঙ্গিতে অনেক কিছু বলার চেষ্টা করেছেন। কিন্তু আপনার সেই বলা কথাগুলো আজকে 2 দিনেও তো টিকতে পারলো না।
যেদিন আপনি তুফান নিয়ে বড় গলায় ব্লকবাস্টার নিয়ে কথা বলেছিলেন সেদিন ছিল 6, এর পরের দিন হয়ে গেছে 13। যেদিন আপনি স্টার সিনেপ্লেক্স নিয়ে বড় গলায় কথা বলেছিলেন সেদিন ছিল 21, এর পরের দিন হয়ে গেছে 41 এবং এখন 47 চলতেছে। আগামী শুক্রবার থেকে সেটা হবে 58। যদি দর্শক চাহিদা বাড়ে, যদি আরও চাহিদা থাকে, তাহলে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। বুঝতে পারতেছেন বিষয়টা? স্টার সিনেপ্লেক্সে এখনও পর্যন্ত হলিউড বলিউডের সিনেমা সর্বোচ্চ সংখ্যক শো নিয়ে চলেছে। বিভিন্ন সময়ে যেসব সিনেমা অনেক বেশি হাইপে ছিল সেই সব সিনেমা তারা শো বেশি দিয়েছে। এটা দিতেই পারে, তারা তাদের তারা তাদের একটা প্রতিষ্ঠান রেখেছে, সেখানে যেই জিনিসটার বিক্রি বেশি হবে সেই জিনিসটা তারা যোগান বাড়াবে। চাহিদা থাকা মানেই হচ্ছে যোগান বাড়াতে হবে। সো সেই জায়গা থেকে এবার তুফানকে তারা সেই প্রায়োরিটিটা দিচ্ছে। আমি স্টার সিনেপ্লেক্সকে সালাম জানাই এবং ভালোবাসা জানাই। এভাবেই আপনারা এগিয়ে যাবেন। যে জিনিসটার চাহিদা থাকবে, নট অনলি তুফান, আজকে যদি রিভেঞ্জেরও চাহিদা থাকতো, যে ইকবাল সাহেব যেটা বানাইছেন সেই রিভেঞ্জেরও যদি চাহিদা থাকতো, সেটা যদি আজকে 58 হইতো বা 60 হতো বা 70 হতো, আমার কিন্তু আক্ষেপ থাকতো না। কেন থাকতো না? কারণ এটা আমাদের বাংলাদেশের সিনেমা। এটা যদি ভালো চলতো আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হতো। সো ইকবাল সাহেব, আমি মনে করি আপনি অ্যাজ এ প্রডিউসার হিসেবে যদি মন চায় সিনেমা বানাতে পারেন, পরিচালক হিসেবে ছবি বানাবেন না। কারণ এখনও পর্যন্ত পরিচালক হিসেবে সিনেমায় আপনার সাকসেস একেবারে জিরো। আপনি হয়তো আপনার জায়গা থেকে মনে করতেছেন দারুণ কিছু বানাইছেন, অসাধারণ কিছু হয়েছে। কাজী হায়াতের জীবনের সেরা অভিনয়, রোশানের জীবনের সেরা অভিনয়, বুবলি জীবনে প্রথমবার পুলিশ চরিত্র, এহেন অনেক কিছু আপনি ভাবতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে দর্শক। এই দর্শকরা যদি কোনো ছবিকে লুফে না নেয়, আপনি হাজারবার চেষ্টা করলেও কাজ হবে না। কুকুরের সাথে কাজী হায়াতকে অভিনয় করান আর রোশানকে করান, কোনো কাজ হবে না। কারণ দিন শেষে দর্শকই হচ্ছে মেন। তুফান, শাকিব খান একটা ডায়লগ দিয়েছে, সাকিবিয়ানদের নিশ্চয়ই মনে আছে, তুফান পোষ মানে না, তুফান পোষ মানায়। সো আপনি ইকবাল সাহেব বাস্তবতা মেনে নিন। শাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বলা বন্ধ করলে আমার মনে হয় আপনার ব্যক্তিত্বের যদিও এখনও পর্যন্ত কোনো কিছু অবশিষ্ট আছে বলে আমি মনে করি না। কারণ দর্শক মহলে আপনাকে নিয়ে ম্যাক্সিমাম টাইম হাসাহাসিটাই হয় বেশি। আমি বিগত 2-4 দিন ধরে বেশ কিছু হলে ঘুরেছি এবং অনেক দর্শকের সাথে কথা বলে আপনাকে নিয়ে যেটা জানতে পারলাম, প্রত্যেকের মনে আপনার জন্য শুধু ঘৃণা আর ঘৃণা ঘৃণা। একটা মানুষ ঘৃণা নিয়ে বাঁচতে পারে? আপনি কেন মানুষের ঘৃণার পাত্র হবেন? কোনো একটা সময় তো আমরা শাকিব খানের পাশে আপনাকে দেখেছি, আপনাকে নিয়ে আমরা অনেক গর্ব করেছি, পাশাপাশি আপনাকেও ভালোবেসেছি। ওই যে একটা সময় ভালোবাসতাম, বলা যায় যৌবনের ভালোবাসা সহজে ভোলা যায় না। তো আপনার প্রতি সেই ভালোবাসাটা থেকেই বলতেছি, প্লিজ বাকি জীবন মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে শিখুন। কোনো গোষ্ঠীকে কোনো গোষ্ঠীকে আসলে কি বলে এটাকে লেলিয়ে দিয়ে, তাছাড়া কোনো গোষ্ঠীর উপরে অযথা আপনি কোনো চাপিয়ে দিয়ে এরকম কিছু হাসিল করতে পারবেন না। আপনার ভাড়া করা মানুষ দিয়ে খারাপ রিভিউ দিবেন, কিংবা যারা ভালো রিভিউ দিচ্ছে তাদেরকে বকাঝকা করবেন, এটা আসলে কোনোভাবেই আমি উচিত বলে মনে করি না। এখন সিদ্ধান্ত আপনার, বাকি জীবন আপনি মানুষের ভালোবাসা নিয়ে বাঁচবেন নাকি ঘৃণা নিয়ে বাঁচবেন। সো সাকিবিয়ানরা, আমরা আবার ফিরে আসতে চাই তুফানের দিকে। তুফান আগামী শুক্রবার থেকে রেকর্ড সংখ্যক 58টা শো নিয়ে চলবে সারা বাংলাদেশের সিনেমা হলে, মানে স্টার সিনেপ্লেক্সের হলগুলোতে আর কি। সো এই খবরটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।